লাগবে? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা লাগবে। লাগবে কি লাগবে না? আহলে বাইতকে মহব্বত করতে হবে। দাবি কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনি বলে দিন, আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলায়, নবী বলে লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না। আমার যুদ্ধের ময়দানে আমাকে রক্তাক্ত করেছে, অনেক রক্ত আমি জড়াইছি, এর বদৌলতে বিনিময়ে আমি কিছুই চাই না। আজরান বিনিময়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। এখন প্রশ্ন হলো মুস্তাসনা মিনহু হরফে ইস্তিসনা, ভাষা হলো মুস্তাসনা, পরে পূর্বের নেগেটিভটা ইল্লার কারণে আবার পজিটিভ অর্থ দেয়। ভাই আমি তোমাদের কাছে কিছুই চাই না, হ্যাঁ তবে চাই। ভাই কি চাই? ভাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আমি শুধুমাত্র চাই আহলে বাইতের মহব্বত। এখন প্রশ্ন হলো আহলে বাইত কে? ঈশার নামাজের পর আমার নবী কালো চাদর পরে বসেছে, যেমন ড্রেস পরে বসলেন, নবীর গায়ে মুবারকের মধ্যে চাদর। একজন আসলেন নবীর কাছে, হুট করে চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এখন প্রশ্ন হলো হুজুর তিনি কে? ভাই তিনি হলো শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা। তিনি হলো ইসলামের চতুর্থ খলিফা, এক তো আছেই, আর স্পেশাল হলো তিনি আহলে বায়াতের অবিচ্ছেদ্য একটি নাম, যার নাম হলো শেরে খুদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। তিনি হলো মারিফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুল বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। যার ব্যাপারে আমার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। রাসূল বলতেছেন যে আমার আলীকে মহব্বত করলো, সে যেন আমি নবীরে মহব্বত করলো, যে আমি নবীরে মহব্বত করলো, সে যেন আমার আল্লাহকে মহব্বত করলো। এরপর আবার দ্বিতীয় স্টেপের মধ্যে পঙ্ক্তির মধ্যে বলা হচ্ছে ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীর সঙ্গে শত্রুতা করলো, যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো, সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো, সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য আহলে বাইতকে মহব্বত করা শুধুমাত্র দাবি নয়, আহলে বাইত রাসূলকে মহব্বত করা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আমার সাতবর্গ গাউসিয়া মিনানি গাউসিয়া আজিজিয়া মিনানি আজিজিয়া দরবারের বাবারা, আজকে যারা হাজার হাজার মানুষ আমার কথা শুনতেছেন দাঁড়ায়া দাঁড়াইয়া, এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বলে বলে গিয়েছি। আজকে ঈমান পরীক্ষা চলতেছে, কথা বলেন ঠিক কি?